স্বাগতম আপনাদেরকে Realme X2 স্ক্রিন রিভিউতে। দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন। সেটিং থেকে শুরু করি। এখানে অ্যাকাউন্ট সেটিং রয়েছে, এয়ারপ্লেন মোড, সিম কার্ড, মোবাইল ডাটা। এখানে নেটওয়ার্কের একটা অপশন দেখা যেতে পারে। প্রিফারেড নেটওয়ার্কে 4G অনলি নেই, 3G 2G only আছে, access point, carrier name, ডাটা রোমিং বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। ডাটা ইউজেস রয়েছে, কতটুকু ইউজ করলেন, নেটওয়ার্ক পারমিশন, ডাটা সেভার। এটা রিয়েলমি ওএস ব্যবহার হয়েছে। অনেকগুলো ফিচার রয়েছে। ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ারিং অপশন আছে, সেভ নেটওয়ার্ক। এখান থেকে পাসওয়ার্ড শেয়ার করা যেতে পারে। একটি অপশন দেখতে পাচ্ছি, ডুয়েল ওয়াইফাই অ্যাক্সেলারেশন, সেকেন্ড ওয়াইফাই। দুইটা ওয়াইফাই একসাথে কানেক্ট করতে পারবেন। ওয়াও, হোয়াট এ ফিচার। ব্লুটুথ, আদার ওয়্যারলেস কানেকশন, পার্সোনাল হটস্পটস, NFC ফর এক্সচেঞ্জিং ডাটা, প্রক্সিমিটি, স্ক্রিন কাস্ট, পার্সোনাল হটস্পট রয়েছে, নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার। নোটিফিকেশনে ম্যানেজ করার কিছু অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কাস্টমাইজ করা যায়। কিছু আইকন, ওয়াইফাই, মোবাইল ডাটা, সুইচ, ডাটা সিম, এক সিম থেকে অন্য সিমে ডাটা ট্রান্সফার করেন, অটোরেশন, ফ্ল্যাশ লাইট, ব্লুটুথ, অ্যাডগার্ড, এর পাশে ক্যামেরা, কিডস ফেস, ওয়ান হ্যান্ড মোড, রিয়েলমি শেয়ার, স্ক্রিন রেকর্ডিং, ডার্ক মোড, নেটওয়ার্ক স্পিড শোয়িং আছে। এখানে স্ট্যাটাস বারে ওয়েক স্ক্রিন, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, অটো ব্রাইটনেস রয়েছে, ডার্ক মোড রয়েছে, অটো রোটেশন, স্ক্রিন অফ ডিসপ্লে। এটা অ্যামোলেড ডিসপ্লে হয়, এখানে স্ক্রিন অফ ডিসপ্লে শো করে, যেখানে শুধু গ্লোব শো করে। ভালো একটা ফিচার। বেশ কিছু এখানে ক্লক রয়েছে, ডিফারেন্ট স্টাইল এরকম শো করবে, যেমনটা আপনি চান। অ্যানালগ সেভ করে দিলেই হয়ে যাবে। অ্যামোলেড স্ক্রিন, ভীষণ কালার, ফন্ট রয়েছে, তবে ফ্রি কোনো ফন্ট নেই, বেশিরভাগই পেমেন্ট ফন্ট। স্ক্রিন ডিসপ্লে, এখানে কিছু ডিসপ্লে নট সাপোর্ট না করলে সেটাকে এখান থেকে অন করে নেওয়া যায়। লাইট ইফেক্ট, স্ক্রিন অফ অবস্থায় কিরকম একটা ইফেক্ট তৈরি হবে সেটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। হোম স্ক্রিনে কিছু থিম এবং স্ট্যান্ডার্ড মডেল দেওয়া আছে। অ্যাপ শর্টকাট, স্টার্টআপ, ডিসপ্লে অ্যাপ আপডেট, ডাবল ট্যাপ লক, থিম, আইকন স্টাইল, লক স্ক্রিন ম্যাগাজিন অনেক হিউজ পরিমাণে ইউজ হয়। এখানে অনেক বেশি ছবি শো করে। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, বিশেষ ফিচার, লক স্ক্রিন টোন, সাউন্ড, ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন, সাউন্ড, ডায়াল প্যাড, গ্লোবাল সাউন্ড, রেফার অডিও রেকর্ডার, হেডফোন মনিটর। এরপরে ডু নট ডিস্টার্ব মোড। তারপরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক, স্ক্রিন পাসওয়ার্ড, ফেস, স্মার্ট লক, বেটানো। এটা একটা স্পেশাল শুধুমাত্র রিয়েলমি ইউজারদের ফিচার। এখানে বেটানো স্পেস, ভয়েস,
makeup, driving, sleep, tasks. ভালো ফিচার, পার্সোনাল ইনফো, convenience tools, navigation button, gesture, 3-finger screen shoot, screen of gesture, raise to wake, auto air pickup call, auto switch, lift mute. এরপরে রয়েছে সিকিউরিটি, পারমিশন, ফ্লোটিং উইন্ডোজ, ফাইন্ড মাই ফোন, অ্যাপ লক দিয়ে দিয়েছে। এরপর ব্যাটারি ভালোই, মোটামুটি ফাস্ট চার্জিং, তবে প্রথম 50% তাড়াতাড়ি চার্জ হয়, পরে 50% একটু স্লোলি চার্জিং। অ্যাপ ইউজ টাইম, এটা 9.5 থেকে ফিচার যুক্ত হয়েছে। কোন অ্যাপ মোস্ট ইউজ করা হচ্ছে সেগুলো দেখার জন্য। টুডে পাবজি মোবাইল 3 hours and 7 minutes। এখানে শনিবারে কতটুকু ইউজ হয়েছিল, শুক্রবারে কতটুকু ইউজ হয়েছিল সেগুলো দেখা যাচ্ছে। এখানে কিছু আবার টাইমও লিমিট করে দেওয়া যায়, তাহলে আপনার ফোকাস অন করতে পারে। ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, ডিকশনারি আছে, স্টোরেজ 64 GB স্টোরেজ। তারপর আছে প্রসেস ম্যানেজার, থার্ড পার্টি অ্যাপ, সিস্টেম অ্যাপ, কিবোর্ড, কোন কিবোর্ড ইউজ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। ডেট অ্যান্ড টাইম 24 hour, ডুয়েল ক্লক, হোম স্ক্রিন, তারপর আছে স্ক্রিনশট, ডিলিটিং ইমেজ আফটার এডিটিং, প্রিভিউ উইন্ডো, সাউন্ড, 3 finger, টাচ অ্যান্ড হোল্ড। একটা স্ক্রিনশট তুলে দেখাই, 3 finger। তারপর স্ক্রিন রেকর্ডিং এর অপশন রয়েছে এখানে। সিস্টেম সাউন্ড, এই ভিডিওটাও স্ক্রিন রেকর্ডিং দিয়ে করা হচ্ছে। যদি মাইক্রোফোন অন করা হয় তাহলে সিস্টেম সাউন্ড হবে না, দুইটার যে কোনো একটা নিতে হবে। সার্চ অপশন, ডাউনলোড ম্যানেজমেন্ট, অন অফ শিডিউল, অন অফ সিম কার্ড অ্যাপ, অ্যাক্সেসিবিলিটি, ওটিজি কানেকশন। এটা একটা ওটিজি ঢুকালেই অন হবে না, এখান থেকে প্রথমে অন করে নিতে হবে, তারপরে পেন ড্রাইভ মেমোরি ইউজ করতে পারবেন। ব্যাকআপ, রিসেট, গুগল। সফটওয়্যার আপডেট, নিয়মিত সফটওয়্যার আপডেট পাওয়া যাচ্ছে। অ্যাবাউট, Realme X2 less than 10, Android 10, প্রসেসর Snapdragon 730G, RAM 6GB, স্টোরেজ 16GB, eligible model RMX, status China version, not global, RAM, Android version Android 10। আগে যদি এখানে করে দেয় তাহলে কি লেখা 01। সিকিউরিটি বেস আপডেট পাচ্ছেন নিয়মিত, এপ্রিল মাসই চলছে বর্তমান, মে 10। এরপর অ্যাপ ম্যানেজমেন্ট, সেখানে অ্যাপের লিস্ট, রিপাওয়ার অ্যাপ, পারমিশন, স্টার্টআপ ম্যানেজমেন্ট, ফ্লোটিং উইন্ডোজ, অ্যাপ ক্লোনার, একটি অ্যাপ একাধিকবার ইউজ করতে চাইলে একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে, গেম স্পেস, গেমের জন্য হাই বুস্ট হিসেবে কাজ করছে। স্প্লিট স্ক্রিন, দুটি অ্যাপ একসাথে কনফিগ করার জন্য স্প্লিট স্ক্রিন। এই ট্যাব কোড, ইউজার অ্যাকাউন্ট, Realme ল্যাব। সেটিংয়ের ফাংশন শেষ, এখান থেকে সার্চ করে যে কোনো ফিচার নিয়ে আসতে পারে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট, থিমের এখানে কিছু অপশন পাবেন। স্টেপ ট্র্যাকার, ওয়েদার, মাই ফেভারিট, নোটস, ক্লক, ক্যালেন্ডার, ক্লক,
photos. এরপরে সিস্টেম মোস্ট রিয়েল ব্রাউজার পাবেন, একটা চাইনিজ ব্রাউজার, রিডার, কম্পাস এবার সিস্টেম দেওয়া আছে, থিম স্টোর, অ্যাপ মার্কেট, স্মার্ট হোম, সিপিইউ জেড দেখে নেওয়া যাক, কলকম টেকনোলজি, স্ন্যাপড্রাগন, অ্যাড্রেনো, RMX 6.43 inch display, 5.5 GB RAM, internal storage 51 GB, Android 10, security patch, system of time, battery level, thermal, CPU, sensor, অনেকগুলো সেন্সর দেওয়া আছে, gravity, sensitivity detection, gesture, rotation, motion, device orientation, free call, detect, Oppo, এরপরে টুলস, ক্যালেন্ডার, ক্লক তো দেখানো হয়েছে, গুগল সার্ভিসগুলো দেওয়া থাকে না, ইনস্টল করে নিতে হয়, 4G সুইচার, এখানে সিম সিলেকশন আছে, যে কোনো সিম 4G দিতে পারবেন, 4G অনলি দিলেই 4G হয়ে যাবে, 4G অনলি দিলে আবার আপনি কলিং স্পিড দেবেন না। ক্যালকুলেটর বেশ কিছু ফিচার রয়েছে, রেট কনভার্টার, সিস্টেম ক্যালকুলেটরই অনেক ফিচার, অন ট্যাপ লক, ডিস রেকর্ড, লাইকি, গেমস, ফোন ম্যানেজার রয়েছে, এখান থেকে আপনি ক্যাশ ক্লিন ভাইরাস স্ক্যান করতে পারবেন। ক্যামেরা সেকশনে চলে যাব, ক্যামেরায় কি দেখায়, দেখার মতো কিছুই নাই, সাদা জিনিস দেখাও লাভ নাই। ফাইল ম্যানেজারে কিছু আছেও নাই। ক্যামেরা সেকশনে যাচ্ছি, ক্যামেরার বেশ কিছু ফিচার রয়েছে, এখানে পোর্ট্রেট মোড, ব্লার করে দেবে সব কিছু, তারপর আছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, এরপর আছে স্লো মোশন ক্যামেরা, এটা একটা স্পেশাল ফিচার, স্লো মোশন কাজ করে, ফ্যান ঘুরছে জোরে জোরে, এটাকে আপনি স্লো মোশন করে দিতে পারেন। এরপর আছে আল্ট্রা ম্যাক্রো, অতি ক্ষুদ্র জিনিস দেখার জন্য আল্ট্রা ম্যাক্রো ইউজ করা হয়, এখন ক্ষুদ্র জিনিস পাই কোথায়। আর রাত্রিবেলা প্রো, প্যানোরামা, এই তো ফিচার, নাইট মোড ইত্যাদি। বড় আর কি দেখাবো, এই তো মোটামুটি শেষ। ধন্যবাদ, কিছু বাদ থাকলে বলে দেবেন।